শুভ বিকেল বন্ধুরা। হ্যাঁ দেখো ভালো, আজকে গিয়েছিলাম বাঁকুড়া, সদর বাঁকুড়া একটু কাজে, ভাইকে সাথে নিয়ে। তো ফিরবার সময় ভাইয়েরও দমে খিদা লেগে গিয়েছিলো আর আমারও। তো সেখানে মানে বিকনার কাছে NH-16 রোডের উপরে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট ছিল। তো বেশ সুন্দর বাঙালিয়ানা ছোঁয়া। তো ভাই আর আমি দুপুরে সেখানে খেতে ঢুকে গিয়েছিলাম। তো এত সুন্দর রেস্টুরেন্টটা, চারপাশে পুরো বাংলায় লেখা। আমি পুরোটা তোমাদের সাথে তুলে না ধরলে পারলাম না। পুরো রেস্টুরেন্টটা দেখতে খুবই সুন্দর লাগছিল, খুব সুন্দর, বেশ সাজানো গোছানো পুরোপুরি। তোমরা যারা মানে ডেলি রোজ যাওয়া আসা করো বাঁকুড়া, তারা ঠিক এটা দেখে থাকবে। বেশ সুন্দর সাজানো গোছানো, রোড সাইডের উপরেই রেস্টুরেন্টটা। পুরোপুরি বাংলায় সমস্ত কিছু লেখা, কোনোটাই ইংলিশে নেই। বাইরে সাইনবোর্ড একটা টাঙানো আছে ইংলিশে, কিন্তু পুরোটাই ভেতরের বাংলায়। এখানে দেখো খায় দায় ঘুমায়, ফেরিওয়ালা, তারপর তোমার মানে পথের পাঁচালী, ঋত্বিক ঘটক, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। আর এখানে ভাই খাবারের অর্ডার করছিল, আর আমি যথারীতি আমার কাজ করে চলেছিলাম। এখানে ভিডিও করেই যাচ্ছিলাম, কারণ ওটা যেখানে যাই এখন, ওটা এখন সর্বপ্রথম কাজ হয়ে গেছে। যখন থেকে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, বা ফেসবুকে যখন মনিটাইজেশন প্রফেশনাল মোড অন করেছি, তখন থেকে এটাই কাজ। যেখানে যাব সেখানে গেলে ফটো তোলা, ভিডিও করা, এটাই একটা সবথেকে বড় কাজ। তো সেটাই আমি করে যাচ্ছিলাম এখানে। তো ভিডিও করার চক্করে আর ভিডিও করার মাঝে ভাই আপনার মেনু কার্ড নিয়ে বসে গেছে, কী কী অর্ডার করবে না করবে। আমি ওটা সম্পূর্ণ ভাইয়ের উপরে ছেড়ে দিয়েছিলাম যে তুই যা পারবি অর্ডার কর। আর আমি আপনার পুরো দামে চারপাশে ভিডিও চালিয়ে যাচ্ছিলাম, যে টুকটুক করে একটু একটু করে ভিডিওগুলো করি। ভিডিওগুলো করলে পরে কাজে লাগবে আমার। আর ভাই হাসতে হাসতে বলছে তুই ব্লগিং করবি? আমি বলি অবশ্যই, আমি এসছি তো ব্লগিং করবো না এখানে? দু একটা ভিডিও না তৈরি করে রাখলে হবে? পরে এগুলো কাজে লাগবে, তুই জানিস না। যখন থেকে ফেসবুকে প্রফেশনাল মোডটা অন করেছি না, তখন থেকে ডেলি কী ছবি দেবো কী ভিডিও দেবো এটাই ভাবছি। আর বাইরে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এবার বাইক নিয়ে দু ভাই বোনে আছি, বাড়ি ফিরবো কী করে সেই চিন্তাতে মাথা একদম পাগল। আর এখানে দেখো খাবার আমাদেরকে ওরা দিয়ে চলে গেছে। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর, আর কাঁসার থালাতে ওরা সার্ভ করেছিল। একটা ভেজ থালি নিয়েছিলাম আর একটা চিকেন। ভাইয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ভাই হাসতে হাসতে খেতে শুরু করে দিয়েছিল। আর আমার খাওয়া দাওয়া শেষ করে উঠে আমি হাত ধুয়ে আবার ভিডিও করছিলাম। কিন্তু প্রত্যেকটা খাবার অসাধারণ ছিল ওদের, প্রত্যেকটা খাবারই। ভেজ থালি 150 রুপিস নিয়েছে, আর চিকেন থালিটা আমি বলতে পারছি না কত নিয়েছে। তো প্রত্যেকটা কোয়ান্টিটি মোটামুটি ঠিকঠাক ছিল, খুব সুন্দর। আর রেস্টুরেন্টটাও খুব সুন্দর, সবার আলাবার ব্যবহারও খুব ভালো। সবাই যদি কখনো যাও ওই সাইডে তো ভিজিট করতে পারো একবার। আমার খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, পারলে একটা শেয়ার করে দিও। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সবাই পাশে থেকো, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো। এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরোবো। আর আরও সবাই আসছিল, দুপুরের এটা লাঞ্চ টাইম, সেই কারণের জন্য আসার পথে প্রচণ্ড বৃষ্টিতে ভিজে গেছি আমরা।